পায়ে দোত। আশীর্বাদ করি আরো দুটো বাচ্চার মা হও। নমস্কার, কেমন আছেন সবাই? রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন বাজে রাত ওই 7:30 মতো। আর এদিকে বনু বাটার চিকেন আর বিরিয়ানি করে ফেলেছে। তবে আজকে রান্নার এত ঘটা কেন সেটা একটু পরে বলছি, কিন্তু তার আগে সন্ধ্যা থেকে না খুব চটপটে কিছু খেতে ইচ্ছা করছে। তাই জন্য বনু আজকে বানাবে চটপটে সিঙ্গারা, যেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম সিঙ্গারা। আর এই সিঙ্গারাটা সম্পূর্ণ নিরামিষ এবং খেতে লাগে অসাধারণ। দেখতেও একটু অদ্ভুত ধরনের, নামটা সিঙ্গারা বটে কিন্তু দেখতে একটু অন্যরকম। মাত্র 10টা মিনিট সময় আর দুটো রুটি হলেই হয়ে যাবে এই চটপটে সিঙ্গারা। দাঁড়ান, তাহলে আগে ময়দাটা একটু মেখে নিই। এখানে নিয়ে নিয়েছি কিছুটা ময়দা আর একটু সাদা তেল নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর কালো জিরে। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে একটু রেখে দেব। আর আগে থেকে একটা ছোট্ট বোতলে করে কিছুটা জল ডিপে রাখা হয়েছিল, কারণ এই ময়দাটা মাখতে গেলে একদম ঠান্ডা জল লাগবে। আর এখানে দুটো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছিল। এখন সেটাকে একটু ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নেওয়া হবে, কারণ হাত দেওয়া যাবে না, প্রচণ্ড গরম। এবার এই আলুটাকে মাখার জন্য কয়েকটা মশলা লাগবে। প্রথমে দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনি। এবার দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ওই 1 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার। আমচুর পাউডারটা ইন্ডিয়ার যে কোনো গ্রোসারি শপে পাওয়া যায়। আর যদি হাতের কাছে আমচুর পাউডারটা নাও থাকে, এটা স্কিপ করে গেলেও কোনো অসুবিধা হয় না। তবে এই আলুটা যত সুন্দরভাবে মাখা হবে ততটা সুন্দরভাবে তৈরি হবে আলুর পুরটা, যেটা আমরা সিঙ্গারার মধ্যে দেব। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ আর অল্প সামান্য কয়েকটা জোয়ানের দানা। এই সিঙ্গারাটা বানানোর জন্য খুব বেশি জিনিসের দরকার হয় না, হাতের সামনে যা থাকে তাই দিয়েই মোটামুটি বানানো হয়ে যায়। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। দাঁড়ান, আপনাদের সঙ্গে আজকে একটা খুব সুন্দর ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে এই দেখুন, কড়াইয়ের মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা হালকা হাতে থেতো করে জাস্ট কয়েক সেকেন্ড মতোর মধ্যে একটু টেলে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই ট্রিক্সটার ফলে না এই পুরটার স্বাদ আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। আর এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর ময়দাটা যতক্ষণ মাখা হচ্ছিল ততক্ষণ আবার এই আলুর পুরটাকে একটু রেস্টে রাখা হয়েছিল, একটু ঠান্ডা করার জন্য, কারণ এটা হাত দেওয়া যাচ্ছিল না। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। ব্যাস, আমাদের সিঙ্গারার পুর আজকের জন্য রেডি। এখন এটাকে সুন্দর করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল, কারণ সিঙ্গারাগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে। এদিকে তেলটা গরম হতে হতে বনু দুটো লেচি কেটে নিয়েছে। এবার এগুলোকে রুটির মতো করে বেলে নিচ্ছি। আজকে 2টো রুটি বানানো হবে। ব্যাস, আমাদের 2টো রুটি রেডি। এবার একটা রুটির উপরে 3-4 চামচ মতো পুরটা নিয়ে নিচ্ছি। এবার আরেকটা রুটি দিয়ে আঙুলের সাহায্যে ভালো করে চেপে চেপে চারিদিকটা আটকে নিচ্ছি, যাতে পুরটা বেরিয়ে না আসে। পুরটা দেওয়ার জন্য রুটিটা একটু মোটা হয়ে গেছে, তাই জন্য একটু বেলে নিচ্ছি। তাহলে এখন বলি কি জন্য হচ্ছে আজকে বিরিয়ানি করা হচ্ছে। কারণ আজকে রাত 12টার পর বনু আর ভাইয়ার অ্যানিভার্সারি। যেহেতু শুক্রবারে ভাইয়া আর রশিদ অনেক রাতে বাড়ি আসে, এই কারণে আজকে রাত 12টার পরে কেক কাটা হবে আর একটু ছোট্ট করে সেলিব্রেশন। আর এই যে টুকরোগুলোকে, এগুলোকে সবগুলোকে একই শেপের চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তো আমাদের সমস্ত টুকরো কাটা হয়ে গেছে, এখন পালা হচ্ছে শেপ দেওয়ার। তো আগেই বলেছি এটা সিঙ্গারার শেপে বানাবো না, একটু অন্যরকম, মানে একটু ইউনিক ডিজাইনের বানানো হবে। দেখুন ডিজাইনটা বানানো কতটা ইজি এবং দেখতেও লাগছে কি অসাধারণ। ছোট্ট ছোট্ট সিঙ্গারা, এত ছোট সিঙ্গারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন বলে মনে হয় না। তাহলে দেখলেন মাত্র 2টো রুটি দিয়ে আমরা কতগুলো সিঙ্গারা বানিয়ে ফেললাম। এখন এগুলোকে 5-7 মিনিট মতো মিডিয়াম আঁচে ভেজে নেব, তাহলে বেশ ক্রাঞ্চি আর মুচমুচে হবে। তো এই যে আমাদের রেডি সিঙ্গারা, দাঁড়ান একটু ভেঙে দেখাই কতটা ক্রাঞ্চি হয়েছে।
ব্যাস এবার একটু আমচুর পাউডার উপর দিয়ে ছড়িয়ে নিয়ে এটাকে এখন খেয়ে নেব। মাঝে মাঝে সন্ধ্যাবেলার টিফিনে যদি এরকম একটু ক্রাঞ্চি জাতীয় কিছু হয়, ওহ জাস্ট জমে যায়। আর এদিকে এখন বাজে রাত 10:45। বনুকে বলেছি আমি আর পুচকু একটু বাইরে থেকে ঘুরে আসি, এটা বলে আমি আর পুচকু এখন চলে যাচ্ছি ভ্লাদিমির স্কোয়ার। অসিতেরও ডিউটি শেষ, ও ভ্লাদিমির স্কোয়ার স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা বনুকে বলে আসিনি এই কারণেই, কারণ 1 মাস আগে ভুল করে আমি আর অসিত মিলে বনুদের অ্যানিভার্সারি করে ফেলেছিলাম, তো আমরাই সারপ্রাইজড হয়ে গেছিলাম। তাই ভাবলাম আজকে যখন ওদের সত্যি সত্যি অ্যানিভার্সারি, তো আজকেও কিছু সারপ্রাইজ করা যাক। তাই পুচকুকে নিয়ে যাচ্ছি কিছু কিনতে। আর বনুকে না বলে আসার কারণ এটাই, বনু জানতে পারলে আমাদেরকে বেরোতে দিত না বাড়ি থেকে। তাহলে দেখি কাব্যাংশ আর ওর মেশো মিলে কি কেনে বনু আর ভাইয়ার জন্য। রাত অনেক হয়ে যাওয়ার জন্য অনেক দোকানই বন্ধ হয়ে গেছে, তো সামনেই ছিল ইউরোস পার্ক, তো আমরা সেখানেই চলে এসেছি। ওরে বাবা, এখানের দোকানগুলোও তো ওপরের সব বন্ধ হয়ে গেছে, তবে নিচের মার্কেটটা খোলা আছে। সত্যি কথা বলতে কি, আমরা জানতাম না যে বনু আর ভাইয়া আজকে রাতেই সেলিব্রেট করবে। আমরা ভেবেছিলাম হয়তো আগামীকাল করবে, এই কারণে দিনের বেলায় কিছু কিনতে বেরোয়নি। কিন্তু যখন দেখলাম বনু রান্নাবাড়ি করছে তখন বুঝলাম যে কিছু একটা হয়তো করবে, তাই একটু আইডিয়া করেই বেরিয়ে পড়েছি। এই মার্কেটটাতে না যেমন সুন্দর ফুল পাওয়া যায় তেমন সুন্দর না আম পাওয়া যায়, তবে আমের দামটা একটু বেশি, 990 রুবেল করে কিলো। যেহেতু ভাইয়া নিয়ে গেছে তাই আমরা আর নেব না। তো আমাদের একটা গিফট কিনে আমরা চলে এসেছি। আমরা এখন এক্সেলেটার দিয়ে নিচে নামছি, মেট্রো ধরবো। আর পুচকু তো সমানে হেসে যাচ্ছে, কারণ মেশোর সঙ্গে ঘুরতে বেরিয়েছে, তাও আবার এত রাত্রে। তো অনেক রাত হয়ে গেছে, আর একটু দেরি করা যাবে না, এখন ঝটপট বাড়ি ফিরতে হবে, কারণ ভাইয়া অনেক আগে বাড়ি চলে গেছে, ওরা হয়তো আমাদের জন্য ওয়েট করছে। আর স্টেশনে এসে তো দেখা হয়ে গেল কাকার সঙ্গে, মানে পুচকুর দাদুর সঙ্গে। তাহলে আর কি, দাদুর কোলে উঠে একটু আদর খেয়ে নিচ্ছে। ওরে বাবা, বাড়িতে এসে তো দেখছি ভাইয়া কেক টেক এনে বেশ সুন্দর করে সাজিয়েও ফেলেছে। তবে আজকের এই ছোট্ট অনুষ্ঠানে আমরা এই কজনই, কারণ মামারা ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে, ওদের কালকে ডিউটি আছে। আর বিশ্ব ভাই আর উৎপলদা বাড়িতে নেই। তোমার কাজ খালি ভিডিও করা। অসিত, অসিত, যাও যাও। ওয়েট, কেক কেন আগে কাটা হবে? গান ফান করবে অবশ্যই, অসিতটা করবে গান। ফুলটা খোলো, ফুলটা খুলে দাও। খুবই সুন্দর দেখেছে, দেখা বলো আমি দেখেছি, আমি নিজে ওকে নিয়ে এনেছো কিনে পাপা। ও ও হ্যাঁ হ্যাঁ, কেক খাবো, হ্যাঁ খাবো খাবো, কেক খাবো। আর তস হয়েছে না কিন্তু। ওটা হ্যাঁ, এই গিফটটা কেমন পছন্দ হয়েছে? আবার এই আনলে কেন? কোথায় গেল? থাক, এখন লাগবে না, এখন লাগবে না, তুমি আসো আসো আসো। এখানে ধরো, এই ওকে দাও, বলে স্লোগান দাও। এটা কি? আচ্ছা, এটা কি কোনো জনসভা হচ্ছে? বলে স্লোগান দাও।
জয় বাংলা। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসো তুমি। প্লেট নিয়ে আসলে পাই দো আশীর্বাদ করি, আরো দুটো বাচ্চার মা হও, না ঠিকই আছে, গাড়ি বাড়ি সব পাও। আরো দুটো হলে গাড়ি বাড়ি তো পেয়ে যাবে। আরে গাড়ি বাড়ি পাওয়ার জন্য কি বাচ্চা নাই মানুষ? দিদি টেস্টি আছে। না না একটু খাওয়া, আর দিও না, এটা খা, ঠান্ডা আছে না। খেলে কিছু হবে না। তো আজকে কিন্তু উৎপলদাকে খুব মিস করছি, কারণ ও থাকলে একটা খুব সুন্দর গান উপহার দিত আমাদের। ক্যামেরাটা নাও লাড্ডুকে নাও, লাড্ডু। লাড্ডু না, আমরা টাকি খাবার তো ও তো খাবে। তো এখন কেক খাওয়ার সঙ্গে সঙ্গে বনুয়ার ভাইয়ার একটা ছোট্ট ফটো সেশনও হচ্ছে। কারণ হচ্ছে একটা ছোটোখাটো অনুষ্ঠান হোক বা বড় অনুষ্ঠান হোক, ফটো সেশনটা তো মাস্ট, ফটো না তুললে চলবে? এদিকে তো বনুয়ার ভাইয়ার এখনো গিফট নেওয়া দেওয়াই বাকি। Thank you. Welcome. This is for you. Thank you. ও দেখতে নাই কি আছে? তোমারটা? তো ছোট্ট আমাদের অনুষ্ঠানটা আজকে শেষ হয়ে গেছে। এখন পালা গোপাল ভাঁড় দেখতে দেখতে রাতের ডিনার করা। আমি আবার গোপাল ভাঁড় না দেখলে খাবার খেতে পারি না। আর আমি এটাও জানি যে আমি একাই নই, আমার মতো এরকম গোপাল প্রেমী অনেকেই আছে যাদের খাবারের টেবিলে গোপাল ভাঁড়কে চাই। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো চটপটে সিঙ্গারার রেসিপিটা? বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে পৃথিবীর সবচাইতে ক্ষুদ্রতম সিঙ্গারা আপনাদের কেমন লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।